এই সময়ের মধ্যে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, এই মুহূর্তে রাজ্যের প্রধানত দুটো বাম বিরোধী দুটো দল, সিপিআইএম বিরোধী, তৃণমূল আর বিজেপি, এদের দিক থেকে কোনো অফার আপনার কাছে আসেনি, কোনো প্রস্তাব? আমাকে বুধবার দিন বিকেল 4:30টার সময় আমার পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম এবং আমার পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য আলিমুদ্দিন স্ট্রিটে ডেকে পাঠিয়েছিলেন। আমি গেছিলাম। সেখানে তারা আমাকে জানান যে রাজ্য কমিটির সভা থেকে সর্বসম্মতিক্রমে আমার সাসপেনশন প্রত্যাহারিত হয়েছে এবং আমি রাজ্য কেন্দ্রের অধীনে থেকে পার্টির কাজকর্মে অংশগ্রহণ করব। এই রাজ্য কেন্দ্রের অধীন, এইটাই আমার বোধগম্য হলো না। অনেকেই প্রশ্ন করছেন রাজ্য কেন্দ্র বিষয়টা কি? দেখুন, রাজ্য কেন্দ্রের অধীন না বোঝার কিছু নেই। কমিউনিস্ট পার্টিতে একজন সদস্য কর্মী কিভাবে কাজ করবেন তা সবসময় নেতৃত্ব ঠিক করেন, চিরকালই নেতৃত্ব ঠিক করেন। ধরুন, আমার যদি ব্যক্তিগত জীবনের কথা বলেন, আমাকে কমরেড রবীন্দ্র 1985 সালে যুব ফেডারেশনের কেন্দ্রীয় কাজের সঙ্গে যুক্ত করেছিলেন এবং কমরেড রবীন্দ্র আমাকে একরকম হাতে কলমে কাজ শিখিয়েছিলেন। আমি যুব ফেডারেশনের মুখপত্র যুব শক্তি পত্রিকার এডিটোরিয়াল বোর্ডের মেম্বার হই 1987 সালে। 1993 সালে আমি যুব শক্তি পত্রিকার এডিটর হই। 2000 সালে আমি ডিওএফআই এর রাজ্যের সেক্রেটারি হই। 2003 সালে আমি ডিওএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হিসাবে ডিওএফআই থেকে অবসর নিই। এই গোটাটা তো আমার কেন্দ্রীয় কাজ। 1985 থেকে 2003 পর্যন্ত তো আমি কেন্দ্রীয়ভাবেই কাজ করেছি। 2003 সালে আমি যুব ফেডারেশন ছেড়ে দেওয়ার সাথে সাথে কমরেড অনিল বিশ্বাস আমাকে ডেকে আমাকে একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেন। সেটা হচ্ছে যে আমাদের পার্টির পুরনো নেতাদের নিয়ে একটি স্মৃতিকথা, আমাদের পূর্বসূরীরা, এই নামে সেই বই প্রকাশিত হয়েছিল, জ্যোতি বসু উদ্বোধন করেছিলেন। সেই বইটি আমাকে তৈরি করার জন্য বলেন এবং সম্পাদনা করার দায়িত্ব দেন। আমি সেই বইটি তৈরি করি, তার সম্পাদনা করি এবং বইটি বহুল প্রশংসিত হয় এবং সম্ভবত বইটির একটি কপিও আপনি এখন আর এনবিএতে গেলে কিনতে পারেন না, সব কপি বিক্রি হয়ে যায়। অনেকেই আমার কাছে বইটির পুনর্মুদ্রণের কথা বলেছেন। আমি এনবিএ কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা বিচার বিবেচনা করবেন পুনর্মুদ্রণ কবে করবেন বা করবেন কিনা আদৌ। ফলে আমি এই সব কাজ কেন্দ্রীয়ভাবে করেছি। তারপর 2005 সাল থেকে আমাকে জেলা কেন্দ্রে কাজ করার জন্য বলা হয়। আমি জেলা কেন্দ্রে কাজ শুরু করি 2005 সাল থেকে। এই সাসপেনশনের মুহূর্ত পর্যন্ত আমি জেলা কেন্দ্রের কাজের সঙ্গে যুক্ত ছিলাম। এখন আমাকে আবার রাজ্য কেন্দ্রের কাজের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে। পার্টির নীতি নিয়ম অনুযায়ী একজন পার্টি সদস্য কিভাবে কাজ করবে সেটা পার্টির নেতৃত্ব ঠিক করে। পার্টির নেতৃত্ব ঠিক করেছেন, একদম ঠিক কথা। পার্টির একজন ডিসিপ্লিন সৈনিক হিসেবে আমি যা পালন করব, এটাই তো আমার কর্তব্য। আপনি 2005 সাল থেকে জেলার নেতৃত্বে ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আপনার কাজ এবং যথেষ্ট মানুষের মধ্যে একটা আপনার প্রতি একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছিল। এখন আপনি জেলা কমিটির কাজের সঙ্গে আর যুক্ত নন, আপনার জেলা কমিটিকে মিস করেন না? ইচ্ছা হয় না যেতে? দেখুন, সবে তো 2 দিন হলো। বুধবার দিন সাসপেনশন প্রত্যাহারিত হয়েছে, আজকে শুক্রবার, এখনো 48 ঘন্টা পেরোয়নি। এত তাড়াতাড়ি কোনো মিসিং এর অনুভূতিও আসে না, এত তাড়াতাড়ি কোনো এনজয়িং এর অনুভূতিও আসে না। সময় যেতে দিন, অনুভূতি তৈরি হোক, নিশ্চয়ই বলবো আপনাদের অনুভূতি যা তৈরি হয়েছে তা। এখনই কি করে বলবো? এই আপনি দীর্ঘদিন পার্টি থেকে সাসপেনশনে ছিলেন, সেইভাবে সরাসরি পার্টির কাজে যুক্ত হতে পারেননি। এই সময়ের মধ্যে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, এই মুহূর্তে রাজ্যের প্রধানত দুটো বাম বিরোধী দুটো দল, সিপিআইএম বিরোধী, তৃণমূল আর বিজেপি, এদের দিক থেকে কোনো অফার আপনার কাছে আসেনি, কোনো প্রস্তাব? দেখুন, এটা খুব স্বাভাবিক যে কোনো একটা দলে, বিশেষ করে কমিউনিস্ট পার্টির মতো দলে, যদি কারোর ক্ষেত্রে এরকম কোনো সিদ্ধান্ত হয়, তার কাছে বিভিন্ন রকমের প্রস্তাব আসবে। আমার কাছে প্রস্তাব এসছে এবং যা প্রস্তাব এসছে আমি সাথে সাথে তা আমি আমার রাজ্য সম্পাদককে জানিয়েছি। আমি কিছু গোপন রাখিনি, আমার কিছু গোপন রাখারও নেই। আমি বহুবার এই কথাটা বলেছি যে হাজার চেষ্টা করেও আমার পিঠে কেউ
অসৎ এবং বিশ্বাসঘাতক এই দুটো স্ট্যাম্প লাগাতে পারবেন না। আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই কথাটা আমি রক্ষা করব। আমি রাজনীতির ছত্রছায়ায় বেড়ে ওঠা একটা বাচ্চা ছেলে। আমার মা রাজনীতি করতেন অ্যাক্টিভলি, আমার বাবা বাইরে চাকরি করতেন। আমি যেহেতু মায়ের ছোট ছেলে, মা যত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন, যেহেতু অ্যাক্টিভলি পার্টি করতেন, আমাকে মার সঙ্গে নিয়ে যেতে হতো। তার কাছে লিখে যাবেন আমাকে। আমি 5 বছর বয়স থেকে জনসভায় ঘুরে বেড়ানো বাচ্চা ছেলে। আমি শ্রীরামপুরের মাঠে গেছি এসইউসিআই এর প্রতিভা মুখার্জির বক্তৃতা শুনতে, হরেকৃষ্ণ কুমারের বক্তৃতা শুনতে। তখন এসইউসিআই অনন্ত ভারতীর বক্তৃতা শুনেছি, যা আমার বয়সের অনেকেই শুনবার সৌভাগ্য হয়নি। ফলে আমার মা রাজনীতি করতেন বলে এগুলো আমার সুযোগ হয়েছে। তাদের প্রস্তাবে যদি আপনি রাজি হতেন, অনায়াসেই তো আপনি এমপি, এমএলএ বা রাজ্যসভার সাংসদ হতেই পারতেন। কারণ দেখা গেছে মার্জনা করবেন, আমায় মার্জনা করবেন। আমি মনে করি না আমি এমপি হওয়ার জন্য, এমএলএ হওয়ার জন্য, সাংসদ হওয়ার জন্য জন্মেছি। আমি মনে করি আমি মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত করার জন্য জন্মেছি, এবং যতদিন বেঁচে থাকবো মানুষের মুক্তির সংগ্রামের সঙ্গে, সেই লড়াইয়ের সঙ্গে আমি থাকবো। এই প্রসঙ্গে আমার একটা শেষ প্রশ্ন, সেটা হলো যে অভিযোগের ভিত্তিতে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল পার্টি থেকে, সেই অভিযোগকারিণী যিনি ছিলেন একজন মহিলা সাংবাদিক। আপনি অনেকবার বলেছেন এটা অসত্য, এর কোনো ভিত্তি নেই। এখন পার্টি আপনার সাসপেনশন তুলে নিয়েছে। পার্টি যেটা বিশ্বাস করেছে নিশ্চিতভাবেই যে অভিযোগটা ভিত্তিহীন বলেই আপনার সাসপেনশনটা পার্টি তুলে নিয়েছে। এবার কি আপনি ওই সাংবাদিকের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন, আইনি পদক্ষেপ নেবেন? প্রথম কথা হচ্ছে, আইনি পদক্ষেপ তো আমি নেওয়ার আগে ওই ভদ্রমহিলা নিয়েছেন। ওই ভদ্রমহিলা এফআইআর করেছেন এবং কেস ইজ সাবজুডিসড নাও। আবার সম্ভবত 25শে সেপ্টেম্বর সেই কেসের ডেট আছে। কারণ এটা তো একটা অনগোয়িং কেস, বিচারাধীন বিষয়। এবং আপনি নিশ্চয়ই এটা জানেন যে একটি বিচারাধীন বিষয় সম্পর্কে বাইরে মন্তব্য করা যায় না। আমি তাই নতুন মন্তব্য কিছু করব না। আমি আগে যে মন্তব্য করেছি সেই মন্তব্যে আমি স্টিক করছি। এটা একটি পরিকল্পিত কুৎসা। এই পরিকল্পনার পিছনে পরিকল্পক কারা, কেস যখন চলবে আপনারা চাইলে সেই দিনগুলো আমার থেকে জেনে নিয়ে আদালতে যেতে পারেন। আদালতের শুনানির মধ্যে দিয়েই তাদের মুখচ্ছবি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কোন রাজনৈতিক দলের লোকের পরিকল্পনার পেছনে আছে, নির্দিষ্ট কোন রাজনৈতিক দল? আমি এর বেশি কিছু এখন বলবো না। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।